30 বছর আগের কথা। দিনটা ছিল শিক্ষক দিবসের একটা দিন। আমি তখন বাঁকুড়ার তালডাংরার প্রত্যন্ত গ্রামের একটি স্কুলে শিক্ষকতা করছি। তবে বেশি দিন ওখানে শিক্ষকতা করতে পারিনি। মোটামুটি ওই 5 বছর মতো চাকরি করেছিলাম। তারপর ওই স্কুল ছেড়ে চলে আসতে হলো আমাকে, যেহেতু কলেজের চাকরিটা আমি পেয়ে যাই। স্কুল ছেড়ে যে বছর চলে এলাম, ঠিক সেই বছরের কথা। স্কুলের শিক্ষক দিবসের অনুষ্ঠান। আমি বেশ একটা সাদা পাজামা পাঞ্জাবি পরে স্কুলে গেছি। যদিও প্যান্ট শার্ট পরতেই আমি অভ্যস্ত। সেদিন পাঞ্জাবি পরে যাওয়াতে আমাদের হেডমাস্টার মশাই আমাকে বলেছিলেন, দীপেন, পাঞ্জাবিতে বেশ মানিয়েছে তোমাকে। ভাবছি এবার থেকে আমরাও স্কুলে যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা সকলেই পাঞ্জাবি পরে আসব। যদিও ওই স্কুলের দুজন সিনিয়র টিচার ধুতি পাঞ্জাবি পরেই আসতেন। সেই থেকেই স্কুলের একটা রীতি হয়ে গেল স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে সকল শিক্ষকদের পাঞ্জাবি পরে আসার। সেই সৌভাগ্য হয়নি, যেহেতু আমিও স্কুল ছেড়ে চলে এসে কলেজে জয়েন করি। শিক্ষক দিবসের অনুষ্ঠান শেষ হয়েছে। স্টাফ রুমে আমি বসে আছি। আমি একা নয়, অনেকেই আছেন। এখন যেমন টিচার্স ডে মানে নানান উপহারে ছাত্রছাত্রীরা তাদের ভালোবাসার প্রকাশ স্বরূপ নানা উপহারে স্যার ম্যাডামদের ভরিয়ে দেন, তখন উপহার দেওয়ার রেওয়াজ অতটা ছিল না। স্কুলে শিক্ষক দিবস উপলক্ষে অনুষ্ঠান হতো বটে। অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রীদের মধ্যে একটা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতো। আমি অবশ্য খেলাধুলায় ততটা পারদর্শী ছিলাম না, তবু আমাকে খেলতেই হবে। মনে আছে, প্রথম বছর শিক্ষক দিবসের অনুষ্ঠানে কয়েকজন ছাত্র এসে স্টাফ রুম থেকে আমাকে পাজা কোলা করে নিয়ে গেল। বলল, আপনাকে ফুটবল খেলতেই হবে। সে এক অনবদ্য স্মৃতি। সে যাই হোক, স্টাফ রুমে বসে তখন নিজেদের মধ্যে কথা বলছি। দেখি স্টাফ রুমের বাইরে দুটি ছোট ছেলে, সম্ভবত ওরা তখন 6-এ পড়ে, আমাকে ডাকছে। ও নতুন মাস্টার, নতুন মাস্টার, এইদিকে এসো একবার। ও বলা হয়নি, স্কুলে আমাকে সবাই নতুন স্যার বলেই ডাকতো। 4 বছর চাকরি করার পর আমি ওদের কাছে নতুন স্যার হয়েই থেকে গিয়েছিলাম। আমাকে নতুন মাস্টার নামে ডাকছে শুনে বাইরে বেরিয়ে এসে জিজ্ঞেস করি, কিছু বলবি তোরা? তোমার লেগে একটা গাছ লিয়েছি, তুমি কি এটা নিবে? দেখি একজনের হাতে একটা বকুল ফুলের গাছ। আমি এমনিতেই গাছ ভালোবাসি। এমন দিনে এরকম একটা উপহার আমাকে অবাক করেছিল। আমি চুপ করে আছি দেখে ওরা দুজনের মধ্যে থেকে একজন বলে উঠল, আমরা দুজনাই ঠিক করছি এটা তোমাকে দেবো, তুমি কি নিবে নাই? ভালোবাসায় ভরা এমন স্নেহ মাখা আবদার আমি উপেক্ষা কি করে করি। বললাম, কেন নেব না, অবশ্যই নেব, তোরা ভালোবেসে দিচ্ছিস। তাছাড়া আমার তো বকুল গাছ দারুণ লাগে। আমি বকুল গাছের চারাটা হাতে নিতে সঙ্গে সঙ্গে ছেলেটি বলে উঠেছিল, দেখলি আমি বলেছিলাম না স্যারিটা লিবেক। এতটাই খুশি হয়েছিল ওরা, আমি সেটা বলে বোঝাতে পারবো না। এমন জীবন্ত উপহার আমার জীবনে পাওয়া সেই প্রথম। সেদিন নিজেকে ভীষণ দামি বলে মনে হচ্ছিল। আমার জন্য আমার ছাত্রীরা ভেবেছে এটাই আমার কাছে অনেক। সেদিন ওই 2 ছাত্রের দেওয়া বকুল গাছটা বাড়িতে নিয়ে আসি। তারপর বাড়ির গেটের সামনে একদম রাস্তার পাশেই গাছটা বসিয়ে দিই। বকুল গাছটা আস্তে আস্তে বেড়ে উঠতে লাগলো। একদিন এত বড় হয়ে গেল আমার নাগালের বাইরে চলে গেল। গাছটা আজ অনেক বড় হয়ে গেছে। বাড়ির সামনে বকুল গাছের তলাটা যখন বকুল ফুলে বিছানো থাকে, তখন মনের ভিতর যে কি আনন্দ হয় বলে বোঝাতে পারবো না। বকুলের সুগন্ধে চারিদিক ভরে থাকে। বকুল গাছটা তো এখন অনেক মানুষের বন্ধু। মাঠে ঘাটে কাজ করতে যাওয়া কত মানুষকে দেখি গাছের নিচে বসে আছে। কত ফেরিওয়ালাকে দেখি তপ্ত রোদে কিছুটা সময় ক্লান্তি জুড়িয়ে নিচ্ছে। শুধু ফুল নয়, ফুলের সুবাস নয়, দিয়ে যাচ্ছে স্নিগ্ধ শীতল ছায়া আর অনবরত শান্তি। কত নাম না জানা পাখি অতিথির মতো গাছে এসে বসে। ওদের কিচিরমিচির আমাকে প্রাণবন্ত করে তোলে সবসময়। সেদিনে সেই ছোট্ট উপহার আজ বিশাল কর্মযজ্ঞে অংশ নিয়ে ফেলেছে যেন। আমি যেখান থেকেই ফিরি না কেন, বাড়ির গেটে ঢোকার মুখে বকুল গাছটার নিচে কিছুটা সময় জিরিয়ে নিই, তারপর বাড়ির মধ্যে ঢুকি। 30 বছর কেটে গেছে।
আজ আমার কর্মজীবন থেকে অবসরের দিন। বিদায় অনুষ্ঠান শেষে ফিরছি সেই চেনা পথ ধরে। আজ নিজের গাড়ি নিজেই নিয়ে গেছিলাম। ফেলে আসা জীবনের সেসব কথাই বলছিলাম মল্লিকাকে। মল্লিকা আমার স্ত্রী। মল্লিকাকেও সঙ্গে পেতেছিলাম আজ। কত ছাত্রছাত্রী, কত ঘটনা, কত স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। বিচিত্র এই কর্মজীবন, সহকর্মীদের ভাষণে কত ভালো ভালো বিশ্লেষণ। আমি সত্যি বিমোহিত হয়ে পড়েছিলাম। চোখে জল এসে যাচ্ছিল। নানান উপহারে ডালিতে ভরে যাচ্ছিল আমার বিদায় অনুষ্ঠান। মনে পড়ে যাচ্ছিল কর্মজীবনের সেই প্রথম স্কুলের কথা। সে তো কত স্মৃতি, কত জীবন্ত। মনে পড়ছিল সেই দুই ছাত্রের কথা। বকুল গাছ আজ উপহার হিসেবে পেয়েছিলাম। মনে হচ্ছিল আজ যদি তাদের আরেকবার ছুঁয়ে দেখতে পারতাম। স্মৃতির সরণি বেয়ে কখন যে গাড়ি এসে বাড়ির গেটে দাঁড়িয়েছে বুঝতে পারিনি। বিকেলে পড়ন্ত রোদ। বিকেলের রোদে ছায়া বড় হয়ে দাঁড়ালে বুঝতে হবে দিন ফুরিয়ে এসেছে। গাড়ি থেকে নামি। এক অজানা বাতাস কোথা থেকে এসে মাথার ওপর দিয়ে বয়ে গেল। অজস্র বকুল ফুল ঝরে পড়ল মাথার ওপর। এ কিসের সংবর্ধনা? মাটিতে তাকিয়ে দেখি বিছানো রয়েছে অগণিত বকুল ফুল। ভীষণভাবে অবাক করে দিয়েছিল এই বকুল বাসর। আমার দুই ছাত্রের দেওয়া উপহার এই বকুল গাছ। ছুটতে গিয়ে জড়িয়ে ধরি গাছটাকে। সেই উপহারের সাথে ওই দুই ছাত্রও রয়ে গেছে আমার অন্তরাত্মায়। বাড়ির সামনে বসানো বকুল গাছটাই যে আমার শিক্ষকতার জীবনে সবচেয়ে বড় উপহার। যে আমাকে ভাবায়, যে আমাকে হাসায়, অক্সিজেন নামক অমৃতে যে আমাকে প্রতিনিয়ত ভরায়, আমার প্রাণের আরাম। আজ আমার ভালোবাসার সেরা উপহার এই বকুল বাসর।